বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা নীল অপরাজিতার বাড়ির বাস্তুতে কি গুরুত্ব সে বিষয়ে জানব। ঘরে অপরাজিতা গাছ লাগালে একজন ব্যক্তি অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পান। পাশাপাশি এই গাছটি ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ায় এবং ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূরে রাখে। বাস্তুশাস্ত্র গাছপালাকে অত্যন্ত গুরুত্ব দেয়। বিশ্বাস করা হয় যে বাড়িতে কিছু গাছ লাগানো কেবল ঘরের পরিবেশকে সুখী করে না, বরং সম্পদ, সমৃদ্ধি এবং অগ্রগতিও আকর্ষণ করে। এই গাছগুলি ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করে এবং নেতিবাচক শক্তি দূর করে। যদি এগুলি সঠিক দিকে এবং উপায়ে লাগানো হয়, তবে এগুলি জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে অনেক গাছ লাগানো খুবই উপকারী বলে মনে করা হয়। একই সঙ্গে অপরাজিতা ফুলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে অপরাজিতা ফুলের গাছ দুই ধরনের, একটি গাঢ় নীল এবং অন্যটি সাদা। আপনি যদি আপনার বাড়িতে অপরাজিতা গাছ লাগানোর পরিকল্পনা করেন, তাহলে আপনাকে অবশ্যই বাস্তু নিয়মগুলি মনে রাখতে হবে। ঘরে অপরাজিতা গাছ লাগালে একজন ব্যক্তি অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পান। পাশাপাশি এই গাছটি ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ায় এবং ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূরে রাখে। বিশ্বাস করা হয় যে ঘরে অপরাজিতা গাছ লাগালে মানুষের কেরিয়ারের বাধা এবং সমস্যা দূর হয়। শাস্ত্রে অপরাজিতা গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। নবরাত্রিতে মা দুর্গার কাছে অপরাজিতা ফুলও নিবেদন করা হয়। মানুষের পক্ষে দিকটি মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে এটি শুভ এবং ফলপ্রসূ হয়। অপরাজিতা গাছের জন্য উত্তর পূর্ব দিক খুবই শুভ বলে মনে করা হয়। এছাড়াও আপনি এটি পূর্ব দিকেও লাগাতে পারেন, কারণ বাস্তুশাস্ত্রের বিশ্বাস অনুসারে এই দিকটি দেবদেবীদের জন্য। এই অপরাজিতা গাছ লাগালে ঘরে বসবাসকারী সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়। এই দিকে অপরাজিতা গাছ লাগালে মানুষ সুখ, শান্তি এবং সমৃদ্ধি লাভ করে। তবে বাস্তুশাস্ত্র অনুসারে শনিবার অপরাজিতা গাছ লাগালে মানুষের অনেক উপকার হয় এবং শনিদেবের পূজায় অপরাজিতা ফুল নিবেদন করলে শনিদেবের আশীর্বাদও বর্ষিত হতে থাকবে। অপরাজিতা গাছ কখনো পশ্চিম এবং দক্ষিণ দিকে লাগানো উচিত নয়। এটি করলে ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং দারিদ্র্যের পাশাপাশি জীবনে অনেক সমস্যা দেখা দেয়।